নমস্কার, আমি অন্বেষা সিনহা। আমার রামায়ণ গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। নমস্কার। মা, তাই আমরা এসেছি মা। দাও না মা, দাও না, স্বর্ণকমল দাও না। ওরে এইরূপ স্বর্ণকমল কি হয়? সীতামা বলছে, না মা, দাও দাও, দাদু বাল্মীকি বলেছে, দাদু বাল্মীকি বলেছে তুমি চাইলে সব করতে পারবে, দাও না মা, দাও না। তখন সীতামা বলছে, ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন। সীতামা তো বুঝতে পেরেছে এইবার এদের মিলনের সময় এসছে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোদের আমি দেবো। শোন, একটা স্বপ্নে দেবো, তোদের এই যে দাদু গোল বেদিটা আছে, এই গোল বেদির মাঝখানে তোরা চুপটি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে থাকবি, ধ্যানমগ্ন হয়ে বসে থাকবি। মাথা কিন্তু তুলবি না, কত ঝড় বৃষ্টি রোদ যা কিছু, মাথা কিন্তু তুলবি না, তাহলে কিন্তু একটাও স্বর্ণকমল পাবি না, আর তোদের বাঁচাতেও পারবে না। এই শর্তটা রাখবি তো, তাহলেই কিন্তু আমি তোদের স্বর্ণকমল দেব। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। তখন এবার সীতামা সেই বেদি চারপাশ ঘুরছে, আর সীতামা যতবার প্রদক্ষিণ করছে সীতামার পায়ে পদযুগলে একটা করে স্বর্ণকমল উঠছে। সীতামা যতবার ঘুরছে ততবার একটা করে স্বর্ণকমল উঠছে। এইভাবে দ্বাদশবার স্বর্ণকমল, দ্বাদশবার ঘোরার পর দ্বাদশটি স্বর্ণকমল উঠেছে। সেই স্বর্ণকমল একটা করে সীতামা পা থেকে সংগ্রহ করেছে। করে সীতামা সেই স্বর্ণকমলের গায়ে হাত বুলিয়ে বলছে, শোন, তোরা তো আমার পা থেকে সৃষ্টি হয়েছিস, তাই রামচন্দ্রের হাতে যাওয়ার আগে তোরা বিলীন হয়ে যা, আমাকে যেন পাতকিনি করিস না বাবা। তখন সীতামা সেই আশীর্বাদ করে লবকুশকে বলছে, ওরে লবকুশ, তোরা ওঠ, তোদের স্বর্ণকমল প্রস্তুত, নে বাবা নে। আর তখন স্বর্ণকমল হাতে পেয়ে বলছে, মা আমি আসি, রামচন্দ্রের মুখে ভালো করে ঝামা ঘষে দিয়ে আসি। ওই রামচন্দ্রের বড্ড বড় রকমের গরম দেখাচ্ছিল, যাই গিয়ে ওই রামচন্দ্রের মুখে ভালো করে ঝামা ঘষে দিয়ে আসি। তখন রামচন্দ্র এদিকে, তখন সীতামা বলছে, ওরে ওই রামচন্দ্র কে, ওই ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন কে, তোরা জানবি না? ওসব আমাদের জানার দরকার নেই মা, ওই রামচন্দ্রের মুখে আগে ঝামাটা ঘুষে দিয়ে আসি, ওর বড্ড গরম। তখন বলছে, শোন শোন, আজ তোদের জানার দরকার নেই, ওরে বাবা আজ তোদের জানার দরকার। ওই ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন ওরা যে তোদের কাকা। কি বলছো মা, ওরা আমাদের কাকা? হ্যাঁ গো মা, ওখানে না একটা হনুমান ছিল, তা আমাদের তীরে তীর শেষ হয়ে যেতে, সেই হনুমানটাকে আমরা মারছিলাম, আমাদের তীরে তীর শেষ হয়ে যেতে আমি তোমার নাম জপ করছিলাম, আর সেই হনুমানটা নাচছিল, বলছিল, ওরে ওই নাম তোরা দাদা হয়নি, ও ওই হনুমান আমাদের দাদা। আর যার মুখে তোরা বলছিস ঝামা ঘষে দিবি, ওই বুড়ো রাম তোদের পিতা রে। কি বলছো মা, ওই রামচন্দ্র আমাদের পিতা? কিন্তু ওই রামচন্দ্রকে আমরা পিতা বলে ডাকবো না, আমাদের যতই কষ্ট, কিন্তু ওই রামচন্দ্রকে আমরা পিতা বলে ডাকবো না। যেদিন দেখবো তুমি ওই রামচন্দ্রের বামে, সেদিনই ওই রামচন্দ্রকে আমরা পিতা বলে ডাকবো, তার আগে ডাকবো না। শোন বাবা, ওইরকম বলতে নেই। আর শোন, তোরা আর যুদ্ধ করিস না, এবার তোরা এই ধনুর্বাণ রেখে যা, এই যুদ্ধশ্বাস খুলে কাপড় সেজে তোরা বীণা বাজাতে যা, আর যুদ্ধ করিস না বাবা, আর যুদ্ধ করিস না। তখন সীতামা যা বলেছে লবকুশও তাই করেছে। লবকুশ সেই যুদ্ধশ্বাস খুলে বীণা বাজাতে যাবে বলে কাপড় সেজে, একজন বীণা বাজাচ্ছে আর একজন
হাতে স্বর্ণকমল নিয়ে যাচ্ছে। আর এদিকে এরা বিনা বাড়িতে বাড়িতে যাচ্ছে, আর ওদিকে ওরা এদিকে বিভীষণ জাম্ববান ছিল তারা, আর রামচন্দ্র ভাবছে যে এই সময় তো কালো দুটি গেলে, কিন্তু আমার যেন মনে হচ্ছে কতদিন তাদের ছেড়ে আছে। কেন আমার মনে হচ্ছে বলো তো সুমন্ত? রামচন্দ্র সুমন্তকে জিজ্ঞেস করছে। তখন সুমন্ত বলছে, জানেন প্রভু, এই যুদ্ধে আমি তিনটে রামচন্দ্রকে দেখতে পেলাম। ওই দুই বালক আর আপনি, পুরো একদম একদম পুরো আপনার মতো দেখতে, যেমন দুধ বলেছিল। আর আমি তো সীতামাকে বনবাসে ছাড়তে এসেছিলাম, তখন সীতামা ছিল পঞ্চমাসের গর্ভবতী। আমার মনে হচ্ছে ওরা আপনারই সন্তান। তখন রামচন্দ্র বলছে, কি বলছো যে ওরা আমারই সন্তান? তখন এদিকে এরা বিনা বাজিতে বাজিতে আসছে। রামচন্দ্র বলছে, আচ্ছা বিনা থেকে ভেসে আসছে বলো তো সুমন্ত? তখন বলছি, মেয়েটি সেই বালক দুটি এখন যুদ্ধের সাজ খুলে বিনা বাজাতে বাজাতে আসছে। একি বিনা বাজাতে বাজাতে আসছে, এসে লক্ষ্মণ বলছে, এই নাও লঙ্কাধিপতি বিভীষণ, এই নাও তোমাদের স্বর্ণকমল। দেখো রামচন্দ্র, দেখো তোমরা যা দিতে পারোনি আমি তা দিয়েছি, আমরা তা দিয়েছি। না বিভীষণ, বিভীষণ তখন নিয়ে ছুটছে, দেখছে সত্য গন্ধ আছে কিনা। সত্যি তো আছে। এবার হনুমান ওদিকে ছিল, হনুমান ছুটে এসে বলছে, দাও দাও দাও, ওই দেখি দেখি দেখি। হনুমান তো জানে যে এই পদ্ম আমার মায়ের পাত থেকে সৃষ্টি হয়েছে, তাই হনুমান সেই পদ্ম নিয়ে বুকে ঠেকাচ্ছে, মাথায় ঠেকাচ্ছে। হনুমান যেন পাগল হয়ে গিয়েছে। হনুমান তো জানে যে আমার মায়ের চরণ থেকে সৃষ্টি হয়েছে। পদ্ম বিলীন হয়ে গিয়েছে। তখন রামচন্দ্র বলছে, একই বালক, তোমরা কতদিন ধরে আমার রাজ্যে এমন ভেলকিবাজি দেখাচ্ছ? কতদিন ধরে আমার রাজ্যে এমন ভেলকিবাজি তোমরা কতদিন ধরে দেখাচ্ছ? কেন রামচন্দ্র, আমরা তো কোনো ভেলকিবাজি দেখাচ্ছি না। তোমার ওই বিভীষণের হাতে গেল, তবু তার হাতে তো বিলীন হলো না। তোমার হনুমানের হাতে গেল, তার হাতে তো বিলীন হলো না। তোমার হাতে কে কেন বিলীন হলো বলো? কারণ তুমি তো মহাপাপী, তুমি তো পাপ করেছো। তুমি যে নারী হত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা, কি করনি? তুমি সবই করেছো। কি বলছো? আমি নারী হত্যা কবে করলাম? কেন তারকা রাক্ষসী কি পুরুষ ছিল? তা নয়, আমি বুঝলাম আমি নারী হত্যা করেছি, কিন্তু আমি গো হত্যা কবে করলাম? ও ভুলে গেলে নাকি? মকরাক্ষ যখন 1 লক্ষ ধেনু নিয়ে যুদ্ধে এসেছিল, তুমি তো পবন বাণ মেরে সেই গরুগুলোকে উড়িয়ে দিয়েছিলে। তা গরুগুলো যদি আকাশ থেকে নিচে পড়ে আর বাঁচবে? তারা মারা গিয়েছিল, তাই তুমি গোহত্যা করেছো। তা নয়, আমি বুঝলাম আমি গোহত্যা করেছি, কিন্তু আমি ব্রহ্ম হত্যা কবে করলাম? কেন তোমার অকাল বোধনে কে পূজা করেছিল? রাবণই তো পূজা করেছিল, আর রাবণ তো পৃথিবীর সবচেয়ে বড় ব্রাহ্মণ। তুমি তাকে হত্যা করেছো, তার মানে তুমি ব্রহ্ম হত্যাও করেছো। আর তুমি যে কমলা ছাড়া গো, কমল তুমি কেমনে পাবে? কমলা ছাড়া গো, কমল তুমি কেমনে পাবে? কমলা ছাড়া গো। হ্যাঁ বালক, তুমি তো ঠিকই বলেছো, আমি যে আমার সীতা ছাড়া। ঠিকই তো বলেছো বালক। তখন রামচন্দ্র রবের গলায় যে সতেশ্বরী হাটটা ছিল, সীতামা পরিয়ে দিয়েছিলেন রবের গলায়, সেই সতেশ্বরী হাটটা রামচন্দ্র দেখতে পেয়েছে। কি বালক, তোমার গলায় এই হাটটা থেকে? এই যে আমি আমার সীতাকে উপহার দিয়েছিলাম। ও, আমি বুঝতে পেরেছি বালক, আমি বুঝতে পেরেছি। তোরাই আমার সেই পুত্র, তোরাই আমার সীতার সন্তান। আয় বাবা, আমার বুকে আয়। তোদের এই অভাগা পিতাকে একবার পিতা বলে ডাক। ওরে একবার বুকে আয়। না, আমরা তোমাকে পিতা বলে ডাকবো না। যেদিন দেখবো আমার মা
তোমার বামে আছে সেদিনকেই তোমাকে পিতা বলে ডাকবো। আমাদের যতই কষ্ট হোক তোমাকে আমরা পিতা বলে ডাকবো না। আর যেদিন গঠিবে যাহা বাল্মীকি পিতা জানে, আর এমন তো সময় ঋষি আইলো সেই স্থানে। যেদিন গঠিবে যাহা বাল্মীকি পিতা জানে, আর এমন তো সময় ঋষি আইলো সেই স্থানে। বাল্মীকি মুনি এসে বলছে, হ্যাঁ হ্যাঁ রামচন্দ্র, এ তোমারই পুত্র, এ তোমারই সন্তান। হ্যাঁ, আর আমার সীতা? তখন রামচন্দ্র জিজ্ঞেস করছে, আমার সীতা? আহা, অত ধৈর্য হারালে চলবে না রামচন্দ্র। শোনো, তোমার যে অশ্বমেধের ঘোড়া আছে, দাদু ভাই তোমরা ওই ঘোড়া ছেড়ে দাও, আর তোমার এই অশ্বমেধের ঘোড়া, এই ঘোড়া তোমরা নিয়ে চলে যাও। গিয়ে যেদিন যজ্ঞ সমাপন হবে সেই দিন আমি ঠিক সীতাকে আর তোমার এই দুই পুত্রকে তোমার সঙ্গে মিলন ঘটাবো। তোমরা এখন যাও। আর এই আমি আমার কলমের জল দিয়ে তোমার সৈন্যদের আর এই তোমার 3 ভাইকে বাঁচিয়ে দিলাম, সুস্থ করে দিলাম। তোমরা এবার চলে যাও। তখন ঘোড়া নিয়ে রামচন্দ্ররা অযোধ্যার দিকে গেল, আর বাল্মীকি মুনিরা পরে ফিরে এলেন। এইখানে রাখিলাম